আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো গরুর কলিজা, কয়েকটা আলু দিয়ে রান্না করবো একটু ঝোল করে। তাহলে সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। পেঁয়াজ দিয়ে দিলাম, আমি আগে পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প কয়টা, আর এখন দিয়ে দিই তেজপাতা। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। দিয়ে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। তো পেঁয়াজ দিয়ে দিলাম আদা বাটা প্রথমেই, সাথে দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা। মশলাটা একটু ভাজা ভাজা হোক। বেশ, আমি মশলাগুলো একটু ভাজা নিতেছি তেলের উপরে, একটু ভাজা হোক। তারপরে আমি শুকনো মশলাগুলো দিব। দিলাম হলুদের গুঁড়া 2 চামচ, শুকনো মরিচের গুঁড়া 1.5 চামচ, আর ধনিয়া জিরার গুঁড়া উঁচা করে 1 চামচ। তো মশলা কষানোর জন্য দিয়ে দিতেছি পানি। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, মিশিয়ে দিই। তো দিয়ে দিলাম কলিজা আর আলু একসাথেই। কলিজা হয়তো সময় লাগে না, সেজন্য আমি আলু আর কলিজা একসাথে দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে কষাই নেবো দিয়ে, তখন একটু ঢাকা দিই। বেশ, আমি চুলায় আবার ডাল বসাই দিছি, ডালটা একটু গোটা দিয়ে নিই। বেশ, আমি এটা একটু লাড়া চালা দিয়ে দিই, নাহলে নিচে লাগে যাওয়ার ভয় থাকে। তা আমি কোনো পানি দিব না, আমি এভাবেই কষাই দিব। বেশ, আমি ফেরাবেন আগে তেল দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিলাম রসুন কুচি। আমি ডালটা বাগার দিব, সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। বেশ, আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে দিই। বেশ, দিয়ে দিলাম মাছের মাথা দেয় প্রথমেই, আর দিয়ে দিতেছি মাছগুলা। বেশ, আমি খুব অসুস্থ, তার জন্য এই কত কোনো ভিডিও দিই নেই। বেশ, মাছগুলো ভাজিয়ে নেই এক এক করে। বেশ, মাছগুলোতে হালকা ভাজাটা নিলাম, মাছগুলো তো উল্টাই দিই। আর আমার ক্যামেরাম্যানকে জানেন, আমার মেয়ে 8 বছরের মেয়ে আমার ক্যামেরা করে দিতে আছে, আমার দেওয়ারের ছেলেটা নাই। এভাবে আমি হালকা ভাজাটা নিলাম। তো বেশ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি আগে কড়াইতে তেল বসায় রাখছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। বেশ, প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, পেঁয়াজ বাটা, আর কোনো মশলা দিব না। দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে হচ্ছে মরিচের গুঁড়া। মশলাটা করে কষানো লাগে একটু পানি। তো পেঁয়াজ দিয়ে দিলাম চাল কুমড়া, মাছটা রান্না করবো। এভাবে একটু কষানো হোক। তো বেশ, কলিজাটা একটু হয়ে গেছে, কষানো শেষ। আমি দিয়ে দিলাম একটু গরম পানি, ঝোলটা অল্প করে দিলাম। আমি কষানো লেগে কোনো পানি দিই নাই। তো বেশ, আমার চাল কুমড়াটা কষানো শেষ। এই ধুমা উঠিস না। তো দিয়ে দিলাম টমেটো 2টা,
আর একটু কষানো হোক, হইলে আমি জল দিয়ে দিব। চাল কুমড়া কষানোটা শেষ, একবার করা একটা চাল কুমড়া বিয়স দেখে খুব ভালো লাগছে, লেগে নিয়ে এসেছি। তো দিয়ে দিলাম একটু পানি, গরম পানি। বলক আসুক, আসলে আমি মাছ দিয়ে দিব। তো পেঁয়াজ দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কলিজাতে, আর কিছু কাঁচামরিচ আস্তা। তো পেঁয়াজ আমি দিয়ে দিলাম আর অল্প একটু গরম মশলার গুঁড়া, সাথে হচ্ছে ভাজা জিরা গুঁড়া। তো কলিজা তরকারিটা হয়ে গেছে, আমি চুল অফ করে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা মাছটা, যেটা হালকা ভাজা নিচ্ছি চাল কুমড়ার মধ্যে। পেঁয়াজ আমি কিছু পেঁয়াজ কলি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা, যেটা ছাড়া আমার রান্নাই হয় না। তো এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিই। তো বেশ, আমি শারীরিকভাবে তো অসুস্থ, তাই ভালোভাবে কতদিন কোনো ভিডিও দিতে পারি নাই। ইনশাল্লাহ সামনে থেকে প্রতিদিনই ভিডিও পাইবেন। তো আমাকে সাথে থাকেন, আমার লাগে দোয়া করেন আর সাপোর্টটা করেন, আমার ভিডিওটা সাবস্ক্রাইবার করে দিন। তাহলে সব ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।